এভাবে মারতেছেন, একটা তো মানুষকে এইভাবে মারে না, আপনি তো টিচার, এমন টাইপের একটা কিছু বলছি। পরে স্যার ওইখান থেকে আইসা আমাকে ধামধুম করে আর কয়েকটা লাগাই দিল। ক্লাসে উনি একটা কথাই বলে যে আমি বেশি জোরে কথা বলতে পারি না, আমি শ্রেণীকক্ষে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগে শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বের করল জনতা। ক্লাস শেষে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এক ছাত্রীকে নিয়ে দীর্ঘ ৩৭ মিনিট অবস্থান করেন শিক্ষক শফিকুর রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং ক্ষুব্ধ জনতা শিক্ষককে বিদ্যালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, সেই শিরোনামে একজন শিক্ষককে টানা হাঁচড়া করে নিয়ে যাচ্ছে এবং ছাত্রীরা বলছে যে একজন শিক্ষকের আচার ব্যবহার এবং শিক্ষক এতটা খারাপ হতে পারে না। যেখানে একজন শিক্ষক ছাত্রছাত্রীদের গার্ডিয়ান হিসেবে কাজ করে, যেখানে বাবা মার পরে একজন শিক্ষক দায়িত্ব পালন করে, সেই শিক্ষক যদি সে মেয়েদের সাথে বিভিন্নভাবে কাজ করে যায় নষ্টামি, তাহলে সেই শিক্ষককে কি করা উচিত? শ্রেণীকক্ষে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগে শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বের করল জনতা। ক্লাস শেষে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এক ছাত্রীকে নিয়ে দীর্ঘ ৩৭ মিনিট অবস্থান করেন শিক্ষক শফিকুর রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং ক্ষুব্ধ জনতা শিক্ষককে বিদ্যালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে শ্রেণীকক্ষে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯:৩০টার দিকে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম সহ এলাকাবাসী বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। অভিযোগের সঠিক প্রতিকার না মেলায় জনতা ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেয়। ইউপি সদস্য রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, শিক্ষক শফিকুর রহমান শনিবার অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছিল। এই শিক্ষকের বিরুদ্ধে এমন ঘটনার আরেকটি তদন্ত চলমান, অথচ আবারও একই ঘটনায় ধরা পড়েছে সে। এর আগেও শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানি, প্রশ্ন ফাঁস ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে গত ২৬ মে শিক্ষার্থী ও স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেও তদন্তের পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল বলেন, তিনি বিদ্যালয়ে এসে ঘটনাটি শুনেছেন, তবে লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ পাননি। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে অবশ্যই শোকজ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তবে শিক্ষককে এভাবে বিদ্যালয় থেকে বের করে দেয়া একেবারেই অপ্রত্যাশিত এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে জানান তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। একজন শিক্ষক জ্ঞানী ব্যক্তি যদি একটা ছাত্রীকে অল্প বয়সের তাকে প্রলোভন দেখিয়ে তার সঙ্গে নষ্টামো করে, তাহলে সেই শিক্ষককে এর চাইতে কী শাস্তি দেওয়া যায় আপনারাই গার্ডিয়ানরা বলবেন এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন। আসলে বাংলাদেশের